এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে, যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এবং নেতৃত্বের সাথে শুরু। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব। আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপির। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত দিই, তাই না? এখন ধন্যবাদ, অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই চিন্তাটা আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়, এ ব্যাপারে আমি কমেন্ট করবো না। একটা কমেন্ট করতে চাই, এই যে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না কম করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে না। হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে, যেটা জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষ তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো আপনার শফিউল বারী বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবে। আমাদের শফিউল বারী বাবুর স্ত্রী, সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা, তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিউল বারী বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিউল বারীর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাই।